بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা পরিষদ সহ স্থানীয় ওলামা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমবেত দায়িত্বশীল নেতৃবৃন্দ, মাধবপুরের সর্বস্তরের তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে সমবেত আমার প্রিয় কর্মীবৃন্দ, আমরা আজকে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের 1 মাস পূর্ণ করতে চলেছি। এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনা করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের মুক্তির জন্য, মাঠের অধিকারের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য, জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা, সন্তানেরা, বোনেরা, মায়েরা, বাবারা যারা তাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে। স্মরণ করছি 2014, 15, 16 সালে ফ্যাসিবাদের গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে। স্মরণ করছি 2021 সালের নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ে দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে হতাহতের শিকার হয়েছে, যাদের অশ্রুতে বুক ভেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদি মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি। সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, প্রতিবেশী সুলভ, বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী, প্রভুত্ব ফলানো ভারতের একতরফা ভাবে অন্যায়ভাবে ছেড়ে দেওয়া, বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য বেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে তো আমিও বলতে চাই 2024 সালের 5ই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জ্বলজ্বল করতে থাকবে।
হয়তো আগামী দিনের প্রজন্ম